আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব যে এই যে ইনকিউবেটর মেশিন দেখতেছেন, এই ইনকিউবেটর মেশিনে হ্যাচিং রেট কেন কম হয় বা কেন বেশি হয়। আমাদের অনেকে দেখা যায় কি আমরা ইনকিউবেটর মেশিনেই ডিম দিই, কিন্তু আমাদের হ্যাচিং রেট আশানুরূপ আমরা পাই না। আবার অনেক সময় দেখা যায় কি আমরা হ্যাচিং রেট আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক পাই। তো এই হ্যাচিং রেটটা ভালো পাওয়ার কারণ কি এবং হ্যাচিং রেটটা কম পাওয়ার কারণ কি, এটা নিয়ে ইনশাল্লাহ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন আমাদের দেশে অনেকে মনে করে কি যে এই ইনকিউবেটর মেশিনে ডিম দিলে 24 ঘন্টার মধ্যে বাচ্চা ফুটে বের হয়। আসলে কি সত্যি 24 ঘন্টার মধ্যে কি ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় ইনকিউবেটর মেশিনে দিলে? এ নিয়ে ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে একটা ধারণা দিব। বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলে এখনো প্রচলিত আছে ইনকিউবেটরে নাকি 24 ঘন্টায় ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়। আমার কাছেও এমন অনেকে প্রশ্ন করছে, বা বিশেষ করে আমাদের গ্রামে বা আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে, বন্ধু তুই তো মুরগির খামার করস, ডিম দিয়ে মেশিন দিয়ে ডিম ফুটাস, তো 24 ঘন্টা কি বাচ্চা ফুটে বের হয় নাকি মেশিন থেকে? এরকম প্রশ্ন আসলে আমাকে অনেকে করে। তো আসলে গ্রামের মানুষজন ভাবে ইনকিউবেটর মেশিন এমন কোনো বিশেষ প্রযুক্তি আছে যেটা 24 ঘন্টার মধ্যে ভ্রূণকে বাচ্চায় পরিণত করে। জানে না তারা এই ধারণা কোথা থেকে পেয়েছে। আমার মতে ইনকিউবেটর ডিম থেকে বাচ্চা ফুটায় না। আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিজ্ঞানের দৃষ্টিতে দেখতে গেলে ইনকিউবেটর কখনো বাচ্চা ফুটায় না। ডিমের ভ্রূণটা সঠিক তাপমাত্রা পেলে সময় মতো বেড়ে ওঠে। ইনকিউবেটরের ভিতরে ভ্রূণ বেড়ে ওঠার মতো উপযোগী কৃত্রিম তাপমাত্রা তৈরি হয়, আর এই তাপমাত্রা সঠিকভাবে মেপে প্রয়োজন অনুযায়ী কন্ট্রোল করে কন্ট্রোলার। কন্ট্রোলার মূলত সেন্সরের সাহায্যে ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা সংকেত পেয়ে থাকে। ইনকিউবেটরের ভিতরে অনেক জায়গা থাকে, যেহেতু সকল ডিমে সঠিক পরিমাণে পর্যাপ্ত তাপ পৌঁছানো জরুরি, তাই সেন্সরটি এমন জায়গায় স্থাপন করা হয় যেখান থেকে সেন্সর সব জায়গায় ডিটেক্ট করতে পারে। কিন্তু ইনকিউবেটরের ভিতরে অনেক জায়গা থাকাতে সেন্সর সঠিকভাবে ইনকিউবেটরের তাপমাত্রার সংকেত পাঠাতে পারে না। তাই সেজন্য ইনকিউবেটরের ভিতরে সেট করা হয় এক বা একাধিক শক্তিশালী কুলিং ফ্যান। সেই ফ্যান ইনকিউবেটরের ভিতরে বাতাসের প্রবাহ সৃষ্টি করে। সেই বাতাসের মধ্য দিয়ে ইনকিউবেটরের সর্ব জায়গায় ছড়িয়ে পড়ে তাপমাত্রা এবং আর্দ্রতা। যেহেতু বাতাস প্রবাহমান থাকে, সেন্সর সেই চলমান বাতাসের তাপ এবং আর্দ্রতার সংকেত পাঠায় কন্ট্রোলারে। কন্ট্রোলার সেটাকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করে। এই তাপ এবং আর্দ্রতা ছড়াতে সমস্যা হলে বা সকল ডিমের সমান আর্দ্রতা এবং তাপমাত্রা না থাকার কারণে হ্যাচিং রেট খারাপ আসে। সাধারণত হারিকেন চালিত ইনকিউবেটরে কুলিং ফ্যান দীর্ঘ সময় চালু রাখলে একটু সমস্যা হয়। সেই সমস্যার সমাধানের জন্য হারিকেন চালিত ইনকিউবেটরে একটা টাইমার সিস্টেম কুলিং ফ্যান লাগানো হয়, যেটা 3 মিনিট চলবে এবং 2 মিনিট বন্ধ থেকে আবার 3 মিনিট চলবে। এতে এনার্জি বাঁচাবে এবং হারিকেন নিভবে না। ইনকিউবেটরে যেহেতু ভ্রূণ বেড়ে ওঠার জন্য প্রয়োজন অনুযায়ী কৃত্রিম তাপমাত্রা তৈরি হয়, তাই কৃত্রিম তাপমাত্রা তৈরিতে বা সকল ডিমে তাপমাত্রা পৌঁছাতে যদি কোনো ত্রুটি হয় তাহলে সেই ভ্রূণ মারা যায়। ইনকিউবেটরে সঠিকভাবে ডিম রাখা থেকে শুরু করে প্রতিটা বিষয় খুব সূক্ষ্মভাবে যত্ন নিতে হয়। দীর্ঘ সময় এই যত্ন নিতে হয় বলে অভিজ্ঞ অপারেটর না হলে যত্ন অবহেলা বা যত্নের ত্রুটি হওয়া স্বাভাবিক। কিন্তু এখানে ভুল বা অবহেলার কোনো ক্ষমা নেই। প্রতিটি ভুলই ডিমের ভিতরে ভ্রূণের মৃত্যুর কারণ হয়। এভাবেই ডিম ফোটার সংখ্যা কমে আসে। সেজন্য বিশ্বের সবচেয়ে দামি ইনকিউবেটরও হ্যাচিং রেট নির্ভর করে যে ব্যক্তি ইনকিউবেটর চালাবে তার উপর। অনেক সময় দেখা যায় ডিমের ভেতর বাচ্চা আছে কিন্তু বাচ্চাটি মারা গেছে। এর একমাত্র কারণ অযত্ন। একমাত্র সঠিক বিষয় না জানার কারণেই ডিমের ভেতর বাচ্চা মারা যায়। শেষের সপ্তাহে মানে আমাদের ডিম ফুটতে 3 সপ্তাহ লাগে, তো 3 সপ্তাহ লাস্ট যে সপ্তাহটি, সেই সপ্তাহটি নিখুঁতভাবে যত্ন নেওয়াটা খুবই জরুরি। ডিম ফুটার 3 দিন আগে ডিম গুঁড়ানো বন্ধ করে ডিমগুলো হ্যাচিং ট্রেতে নিতে হয়। হ্যাচিং ট্রেতে ডিম রাখার আগে সকল ডিম সূক্ষ্মভাবে ক্যান্ডেলিং করে ডিমের ফাঁকা অংশে দাগ দিতে হয় এবং ক্যান্ডেলিং করে ডিমের ভিতরে বাচ্চার ঠোঁটের অবস্থান শনাক্ত করে সেখানে দাগ দিয়ে চিহ্ন করে সেই ঠোঁটের পাশটা উপরে রাখতে হয়। শেষের দিকে আর্দ্রতা এবং তাপমাত্রা সঠিক রাখা খুবই জরুরি।
তাপমাত্রা 37.7 ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় এবং আর্দ্রতা 65% থেকে 70-80%-এর মধ্যে রাখতে হয়। এমনকি আপনারা চাইলে 90% পর্যন্ত রাখতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি এভাবে আমার ইনকিউবেটর মেশিন পরিচালনা করি এবং শেষের সপ্তাহে আমি 90 পর্যন্ত আমার আর্দ্রতা রাখি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চার হ্যাচিং রেট ভালো আসে, কোনো সমস্যা হয় না। একটা কথা সবসময় মনে রাখতে হবে, ভুল তখনই হয় যখন কেউ ভুল করে। প্রত্যেকটা ভুলের কারণে যেমন ক্ষতি হয়, তেমনি প্রতিটি ভুল সংশোধনের মাধ্যমে ক্ষতির পরিমাণও কমে যায়। কাজেই ইনকিউবেটরে হ্যাচিং রেট ভালো আনার ক্ষেত্রে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তো চলুন আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখাই আমি এবার হ্যাচিং রেট কেমন পাইছি আমার ইনকিউবেটর মেশিন থেকে। আমি এবার ফার্মি মুরগির ডিম দিছিলাম, এখন আমি আপনাকে দেখাবো প্র্যাকটিক্যালি যে আমি হ্যাচিং রেট কত পাইছি বা আমি কতগুলি ডিম থেকে কতগুলি বাচ্চা পাইছি। দেখেন আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে সব আমার ফার্মি মুরগির বাচ্চা। এগুলির আজকে তৃতীয় দিন ব্রুডিং চলতেছে। দেখুন মাশাআল্লাহ বাচ্চাগুলি কত ঝরঝরে। আমার নিজের হাতে বানানো ইনকিউবেটর মেশিন থেকে আমি এই বাচ্চাগুলি পাইছি আলহামদুলিল্লাহ, এবং আমার নিজের প্যারেন্টস ফার্মি মুরগি থেকে ডিম সংগ্রহ করে আমি বাচ্চাগুলি ফুটেছি। তো আমি এবার 30টা ডিম দিছিলাম ইনকিউবেটর মেশিনে। তো 30টা থেকে আমি এখানে 22টা বাচ্চা পাইছি, ঠিক আছে। আমি আরেকটু বেশি আশা করছিলাম, আমি চাইছিলাম যে কমপক্ষে 25টা বাচ্চা আমার এখান থেকে ফুটবে, আমি এরকম আশা করছিলাম। তো আমি যেটা দেখলাম যে আমার একটা ডিম পচে গেছে, ওটাতে আসলে ব্রণ ছিল না, ওটাতে বীজ নাই, এই জন্য ওইটা মারা গেছে, ওই ডিমটা পচে গেছে। আর বাকি 7টার মধ্যে কিন্তু বাচ্চা ছিল, তো এগুলি মারা গেছে। কারণ কি, আমি আসলে শেষ সময় এসে, আমি লাস্ট সপ্তাহে এসে আমি ওদেরকে প্রপারলি আসলে সময় দিতে পারি না, আমি একটু ব্যস্ততা বেশি ছিল, বাইরে বেশি থাকা লাগছে। তো আমি আসলে সব সময় যে টাইম মতো টার্নিং করানো, ডিম ঘুরানো ম্যানুয়ালি, আমি এটা করতে পারি নাই, ঠিক আছে। দেখা গেছে আমি টাইম মতো করতে না পারার কারণে আমার একটু হ্যাচিং রেটটা কম আসছে। আমার আশা ছিল আমি 25টা বাচ্চা পাবো 30টা থেকে ডিম থেকে, তো আমি পাইছি 22টা। আলহামদুলিল্লাহ, আমি এতে শুক্রিয়া। তো এই জন্য আপনারা চেষ্টা করুন অবশ্যই একটু যত্ন সহকারে এই ইনকিউবেটরটা পরিচালনা করার জন্য, এবং শেষ সময় আসা বাচ্চাগুলি ডিমগুলি এবং টাইম টু টাইম যেন ঘুরান, একদম সব প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ডেলি 4 ঘন্টা করে 4 ঘন্টা বা 6 ঘন্টা পর পর ডিমগুলিকে ঘুরাবেন, ঠিক আছে। 6 ঘন্টা পর ঘুরালেই হবে, ডেলি 4 বার ঘুরালেই হবে। তো এবং টাইম টু টাইম করে যত্ন নেবেন, ঠিক আছে। তো আমার শেষ সপ্তাহে একটু যত্ন নিতে কম নিছি, আমি সময় দিতে পারি না, যার পরে আমার হ্যাচিং রেট লাস্টে এসে একটু কমে গেছে। তো আপনারা অবশ্যই আপনাদের ইনকিউবেটর মেশিনে যখন ডিম দিবেন অবশ্যই যত্ন সহকারে আপনারা পরিচালনা করবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের হ্যাচিং রেট খুব ভালো আসবে।